এই আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আঙ্গুর ফলের বীজটা লইয়া জমিনের মধ্যে লাগায় দিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম প্রত্যেক দিন একবার পানি দেয়। আর কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে লিখতেছে, আঙ্গুর ফলের এই গুড়ার মধ্যে, আঙ্গুর ফলের গাছটার মধ্যে শয়তানে, হিংস্র প্রাণী, শিয়াল, কুকুর, বাঘ, 3 প্রাণীর রক্ত প্রত্যেক দিন ওই গাছের গোড়ার মধ্যে দেয়। কিতাবের মধ্যে আসছে নবীর উম্মতের দল আঙ্গুর ফল কেন মিষ্টি লাগে, একটাই কারণ, হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যেক দিন একবার পানি দিত। আর শয়তান 3 বার পানি দেওয়ার কারণে আঙ্গুর ফলের রস দ্বারা পৃথিবীর জমিনে মদ বানানো হয়, পৃথিবীর জমিনে মদ বানানো হয়। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আজকের মাহফিল সাগর দিঘির পার মৎস্যজীবী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল। এই মাহফিল একটাই উদ্দেশ্যে, আমাদের কবরে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আওলাদের মানুষ, পাড়ার মানুষ যারা চির এতিমের মতো ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেই, সে উদ্দেশ্য করে আজকের মাহফিল। কথা বলুন ঠিক না? একটাই কারণ, কেন আমার আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ মানুষদেরকে মাটি দিয়ে বানিয়েছি, আবার পুনরায় এই মাটির মধ্যে শোয়া দেব। শুধু আমি আল্লাহ এই মাটির মধ্যে শোয়া দেব না, এই মাটি থেকে তুলে জাররা জাররা করে, কাতরা কাতরা করে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেব। আল্লাহ পাক মানুষদেরকে বলেছেন যে আমি আল্লাহ মানুষদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, তথা মা বাবার খেদমত করার জন্য। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ইমানদার মুসলমান বাবারা, ভাইরা, একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বিভিন্নভাবে মানুষদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ বলেন, নূহ নবী রে, তুমি একটা কাজ করো, কিস্তির ব্যবস্থা করো, নৌকা বানাও। নূহ নবী বলেন, আল্লাহ কেন? আমার আল্লাহ বলেন, নূহ নবী, প্লাবন হবে, ঝড় হবে, তুফান হবে, মানুষের অবস্থা বেশি ভালো না, তোমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এই জন্য আমি আল্লাহর আদেশ মানে না, আমি আল্লাহর কথাবার্তা মানে না। এক কথায় আমার আল্লাহর কথা মতো হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, নৌকা বানাইলেন। এই নৌকার মধ্যে মানুষ এবং নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, নৌকার মধ্যে ওঠার পরে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে, নূহ নবী যখন নৌকার ভিতরে, আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম কে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠালেন। পাঠানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম 7টা রাস্তা করলেন। জমিনে যত পানি ছিল সব পানি ওই রাস্তা দিয়ে সমুদ্রের মধ্যে চলে গেলেন। তাই হযরত নূহ নবী একটা পাখিকে আদেশ করলেন, পাখিরে তুমি জমিনের মধ্যে যাও, আমরা তো এই নৌকা থেকে বাহির হওয়া দরকার, দেখো গিয়ে ওই জমিনের মধ্যে পানি আছে কি নাই। আল্লাহর নবীর কথা মতো, হযরত নূহ আলাইহিস সালামের কথা মতো পাখিরা জমিনের মধ্যে চলে আসলেন। এসে জমিনের মধ্যে অনেক খাবার দেখতেছে। পাখিরা খাবারের দান্দার মধ্যে পড়ে, খাবারের টেনশনের মধ্যে পড়ে। নবীর উম্মতের দল খাবারের মধ্যে পড়ে যাওয়ার পরে আমার আল্লাহর কথা বলে গেলেন, নূহ নবীর কথা বলে গেলেন। এই কথাটা বলার কারণে আমার আল্লাহ ওই পাখিরা যে উড়াল দেওয়ার ক্ষমতা ছিল, 2টা ডানা ছিল, ডানা দিয়া পাখিটা উড়াল দিত, আমার আল্লাহ পাখিটার উড়ালকে বন্ধ করে দিলেন। নবীর উম্মতের দল তথায় হযরত নূহ আলাইহিস সালাম কবুতরকে আদেশ করলেন, কবুতর তুমি গিয়ে দেখো জমিনের মধ্যে পানি আছে কি নাই। আমার আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের কথা মতো
ওই কবুতর চলে আসলেন জমিনের মধ্যে, এসে দেখতেছে জমিনের লাল মাটি দুইটা পায়ের মধ্যে লাগাইয়া আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের সামনে গেলেন। গিয়ে বলতেছে, নূহ নবী গো, আমি জমিনকে রিচার্জ করে দেখলাম, জমিনের মধ্যে কোনো পানি নাই। আমার নূহ নবী বলেন, কবুতর, এই জন্য আমি নূহ নবী দোয়া করে যাই, তুমি উত্তম প্রাণী, তুমি যতদিন পৃথিবীর জমিনে বাঁচিয়া থাকবা ততদিন পর্যন্ত তুমি কবুতরকে মানুষ আদর করবে, তুমি কবুতরকে মানুষ সম্মান করবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তো তাই আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ওই কিস্তি থেকে যখন জমিনের মধ্যে চলে আসলেন, আমার আল্লাহ বলেন, নূহ নবী রে, তুমি একটা কাজ করো, তোমার সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা তো ফল খাইতে হবে, তারা তো সবজি খাইতে হবে, তুমি একটা কাজ করো, জমিনের মধ্যে ফল এবং সবজি লাগানোর জন্য বৃক্ষরোপণ করো, মানে গাছ লাগানো শুরু করে দাও। আল্লাহর নবী আমার আল্লাহর কথা মতো হযরত নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর কথা মতো জমিনের মধ্যে যখন গাছ লাগায়া দিলেন, সব গাছ লাগাইলেন, সব ফলের গাছ লাগাইলেন, সবজির গাছ লাগাইলেন, কিন্তু সব গাছের মধ্যস্থর থেকে আল্লাহর নবী একটা জিনিস হারিয়ে ফেললেন, সেই গাছটার নাম হচ্ছে আঙ্গুর ফল। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নূহ নবী বলেন, সব গাছ লাগাইলাম, আঙ্গুর ফল নাই, কারণটা কি বুঝতে পারলাম না। আমার আল্লাহকে ডাক মারল, আল্লাহ আমি জানতে চাই ওই আঙ্গুর ফলের বীজ কোথায় চলে গেল, কোথায় চলে গেল, বীজ তো পেলাম না। আমার আল্লাহ বলেন, নূহ নবী রে, ও নূহ নবী, তুমি ভালো করে জানিয়া রাখো, সব গাছের ফল তুমি পাইলা, সব বীজ তুমি পাইলা, সব বীজের মধ্যস্থর থেকে এই আঙ্গুর ফলের বীজটা শয়তানে চুরি করে ফেলছে, শয়তানে চুরি করে ফেলছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কারণটা কি? এই শয়তান আঙ্গুর ফলের বীজ চুরি করলো, কারণটা কি? এবার হযরত নূহ আলাইহিস সালাম শয়তানের কাছে গেলেন, গিয়ে বলতেছে, শয়তান, আমার আল্লাহ বলেছেন তুমি আঙ্গুর ফলের বীজ চুরি করেছো, আঙ্গুর ফলের গাছটা তুমি চুরি করেছো। শয়তান বলতেছে, এখন আমি কি করব? নূহ নবী বলেন, শয়তান রে, তুমি আঙ্গুর ফলের গাছটা দিয়ে দাও, আমি এই জমিনের মধ্যে বীজ রোপণ করব, আমার সম্প্রদায় যারা আছে আঙ্গুর ফল ভক্ষণ করবে। আল্লাহর নবী শয়তানকে বলার পরে শয়তান বলেন, নূহ নবী গো, আমি আঙ্গুর ফলের বীজ আপনাকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হইল, আপনি জমিনের মধ্যে আঙ্গুর ফলটা লাগাইয়া প্রত্যেক দিন গাছটার মধ্যে একবার পানি দিবেন, আমি শয়তান 3 বার পানি দেব। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। নূহ নবী বলেন, ঠিক আছে, কাজ করেন, একটা কাজ করেন, এরপরও আপনি আমার বীজটা দেন, আমি জমিনের মধ্যে বীজটা রোপণ করব। এই আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আঙ্গুর ফলের বীজটা লইয়া জমিনের মধ্যে লাগায় দিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম প্রত্যেক দিন একবার পানি দেয়। আর কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে লিখতেছে, আঙ্গুর ফলের এই গুড়ার মধ্যে, আঙ্গুর ফলের গাছটার মধ্যে শয়তানে হিংস্র প্রাণী, শিয়াল, কুকুর, বাঘ, 3 প্রাণীর রক্ত প্রত্যেক দিন ওই গাছের গোড়ার মধ্যে দেয়। কিতাবের মধ্যে আসছে, নবীর উম্মতের দল, আঙ্গুর ফল কেন মিষ্টি লাগে? একটাই কারণ, হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যেক দিন একবার পানি দিত, আর শয়তান 3 বার পানি দেওয়ার কারণে আঙ্গুর ফলের রস দ্বারা পৃথিবীর জমিনে মদ বানানো হয়, পৃথিবীর জমিনে মদ বানানো হয়। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। কেন? মদকে আমার আল্লাহ কেন হারাম করে দিয়েছেন? জুয়াকে আমার আল্লাহ কেন হারাম করে দিয়েছেন? সুদকে আমার আল্লাহ কেন হারাম করে দিয়েছেন? একটু গভীর মনোযোগ, নবীর উম্মতের দল, গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ও নূহ নবী, আপনি একটা কাজ করেন। কাজটা হইল, আপনি আপনার সম্প্রদায়ের মানুষ যারা আছে, আপনার লোক যারা আছে, তাদের জন্য দোয়া করুন, তারা যেন মদ থেকে হেফাজতে থাকে, তারা যেন জুয়া থেকে হেফাজতে থাকে। আল্লাহ পাক আপনি আমাকে এই মাহফিলের মোহাব্বত, আওলাদের কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে, বেশি বেশি 5 ওয়াক্ত
5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি নেক আমল করবেন, আল্লাহর জিকির করবেন, মা বাবার খেদমত করবেন। এই বলে আমি আমার আলোচনা এইখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।